মালদায় তৃণমূলের আমলে নিকাশির কাজে ব্যাপক দুর্নীতি, জমা জলে অসুস্থ এলাকার মানুষ রাস্তায় এবং নিকাশির দাবিতে জলে নেমে বিক্ষোভ। তৃণমূলের আমলে নিকাশির কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। পালাবদলের বাংলাতেও মিলছে না জল যন্ত্রণা থেকে মুক্তি। জমা জলে অসুস্থ এলাকার মানুষ এবার রাস্তা এবং নিকাশির দাবিতে জলে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। শোরগোল এলাকায় প্রশাসনের ভূমিকায় উঠেছে প্রশ্ন। তৃণমূল এবং বিজেপি তোপ সিপিআইএমের সাফাই, বিজেপির শুরু তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর জল যন্ত্রণায় নাজেহাল এলাকাবাসী। জমা জলে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েছে এলাকার শিশুরা। তৃণমূল আমলে নিকাশির কাজে ব্যাপক দুর্নীতি হওয়াতে হয়নি সুরাহা। পালাবদলের বাংলাতেও যন্ত্রণা থেকে মিলছে না মুক্তি। এবার রাস্তা এবং নিকাশির দাবিতে জমা জলে নেমেই বিক্ষোভ এলাকার মানুষের। এই বিক্ষোভের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ বহু বছর ধরে তাদের এলাকার রাস্তা এইভাবে জল জমে থাকছে। বর্ষাকালে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এলাকায় আসতে চাইছে না যানবাহন। সমস্যার মুখে পড়েছে পড়ুয়ারাও, ক্ষতি হচ্ছে ব্যবসাতেও। কিন্তু প্রত্যেক নির্বাচনে প্রতিশ্রুতি মিললেও কোনো রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। তৃণমূলের আমলে 10 লক্ষ টাকা দিয়ে ড্রেনের কাজ হয়। এলাকার মানুষের অভিযোগ, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। রাস্তা না থাকায় রাস্তা থেকে উঁচু হয়ে গেছে ড্রেন। এই বছর বর্ষাতেও একই পরিস্থিতি। এলাকাবাসীর আশা ছিল পালাবদলের পর হয়তো প্রশাসন তাদের দিকে মুখ তুলে চাইবে, কিন্তু পঞ্চায়েত প্রধান থেকে ব্লক দপ্তরে তারা অভিযোগ জানালেও বিডিও হোক বা প্রধান কেউ এখনো আসেনি পরিদর্শনে। কাজ হওয়া তো দূরের কথা। এই পরিস্থিতিতে এদিন নিজেদের দাবি পূরণে বিক্ষোভে নামে এলাকার মানুষ। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপিকে তোপ দেখেছে সিপিআইএম, যদিও এলাকার সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি। আজকে কি কারণে বিক্ষোভ করছেন আর কি সমস্যা আপনাদের? জলের কারণে বিক্ষোভ করছি। এক হাঁটু জলে যাওয়া আসা করতে পারছি না। কোনো মাল ঢুকছে না। ব্যবসায়ী লোক আমরা এই লাইনে সব ডাল নুন রুটি খাচ্ছি, এখানে এই ব্যবসা করে যাচ্ছে, কোনো গাড়ি ঢুকছে না। 10-এর ভাড়া 20 লাগছে এই লাইনে। আমরা বারবার বলছি তৃণমূল সরকার ড্রেন বানিয়ে দিয়েছে, 10 লাখ টাকার কাম করেছে, কোনো কাম করেনি, সব টাকা পুকুরে ঢুকাই নিয়েছে। এই তো সমস্যা, কোনো কাম করেনি। আমাদের বাড়ি ঘর থেকে সব জল লেগে থাকছে এখানে ড্রেনটা বানিয়ে। মানে কত বছর ধরে এরকম? প্রধানকে দিয়ে 10 বছর থেকে মিনিমাম চলছে এটা। আগে রাস্তা ছিল, এখন সব ড্রেন হয়ে গেছে, ড্রেন করে দিয়েছে, কামের কাম কিছু হয়নি, দেখাশোনাও কিছু হয়নি। এদিকে শিখ চুরি, এদিকে বালি চুরি, এই করে তো ড্রেন বানায় চলে গেছে। 10 লাখ টাকার কাম 3 লাখ টাকা করেছে এখানে কামটা। এই তো সমস্যা আছে আমাদের এখানে। কই গুড়ান ভাড়া লিয়েছে, এদিকে কই গুড়ান ভাড়া লিয়েছে, ওদিকে কই বাড়ি থাকছে না। জলে কে করে যাবে? এই জলে অ্যাম্বুলেন্স ঢুকছে এখানে? কোনো কিছু ঢুকছে না। অ্যাম্বুলেন্স এখানে কোনো কিছুই ঢুকছে না। মোটরসাইকেল তো যাচ্ছে না, অ্যাম্বুলেন্সের কথা বলছেন। প্রধানকে দিয়েছে সার্টিফিকেট, বিডিওকে দিয়েছি, দরখাস্ত দিয়েছি, কোনো কাম করে না। কই সব বিজেপি নেতা এসেছিল, তৃণমূল নেতা এসেছিল, তৃণমূল তো নাই, বিজেপি এসেছিল, বলেছে করবো করবো, কবে করবে? 3-4 মাস হলো সরকার আসা অব্দি। শুভেন্দু তো বলেছে করে দেবো রাস্তা, কই করে দিচ্ছে। এই কারণে সরকারটা এনেছিলাম, বড় আশা করেছিলাম বিজেপি সরকার আমাদের কাম করে দিবে, কিছু কাম করে দিচ্ছে না। খালি বলছে হবে হবে, কবে হবে? মরার পরে হবে নাকি? ভিডিওকে লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি, ভিডিওতে দিয়েছি, পঞ্চায়েত প্রধানকেও দিয়েছি। ভিডিওরা এসেছিল? কেউ ভিডিওরা আসেনি, দেখতেই তো আসেনি। আমাদের কথাটা কই মাথায় লাগাচ্ছে না। এখানে 200 পরিবার আছে, কই মাথায় লাগাচ্ছে না। স্কুল যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, সব পোকা মাকড় করে দিচ্ছে, অসুস্থ তো হয়ে যাচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে। কি করে সমস্যাটা দূর হবে আমাদের এখানে? স্যার আসুক, একবার জলটা দিয়ে যাক, তারপর আমাদের বুঝবে কি সমস্যাটা আছে এখানে। কই তো আসছে না, খালি মুখে প্রতিশ্রুতি দিচ্ছে হবে হবে, কবে হবে? মরার পরে হবে না বাঁচার পর হবে? আশিস কুমার শাহ, ভবানীপুর। কেন বিক্ষোভ করতে হলো আপনাদের? রাস্তা নিয়ে জল নিয়ে কি সমস্যা? আমরা যাওয়ার সমস্যা, আমরা যেতে পারছি না। 7 মাস জলে ভুগছি, 7 মাস। কতদিন ধরে এই যন্ত্রণায় ভুগছেন আপনারা? আমরা 80 বছর বয়স, 80 বছর থেকে এইভাবে দেখে আসছি। আমরা 80 বছর বয়স, 80 বছর বাচ্চা থেকে এইভাবে দেখে আসছি। আর আগে তো এমনি ছিল, কাঁচা ছিল, তারপরে পাকা যদিও করলো তো 4 আঙুল মোটা করে দিয়ে ভেঙে চলে গেল। তারপরে রাস্তা ভাঙতে আরম্ভ শুরু করলো। বলছি এখানে জল জমছে, এখানে পাশে তো আবার ড্রেন দেখা যাচ্ছে, ড্রেন আছে তো? ড্রেনটা করেছে, পয়সা কামাইলো কন্ট্রাক্টর, পয়সা নিয়ে চলে গেল। আর ড্রেন করে দিল, ড্রেন যাচ্ছে কি না যাচ্ছে, জল যাচ্ছে কিনা দেখা দরকার নাই। ড্রেন সাফা করলো না, দুদিকে 2টা ড্রেন গেছে, দোনোটাই ড্রেন বন্ধ। আর ড্রেনটা তো উঁচু আছে নাকি? হ্যাঁ ড্রেন উঁচু আছে, ড্রেন তো যে আছে উঁচু, তার থেকে উঁচু করে দিয়েছে বন্ধ করে।
মানে কত বছর ধরে এই যন্ত্রণায় এই ভুগছেন? ভুগতে বলছে মোটামুটি আমাদের বয়স ছোট বয়স যখন 5 বছর বয়স থেকে আমরা জ্ঞান হয় তখন থেকে দেখা যাচ্ছে এই সমস্যা। এত সরকার আসলো গেল, কিছু হলো না? কোনো সরকারই নাই, কোনো কংগ্রেস থেকে আরম্ভ করে বিজেপি থেকে আরম্ভ করে সিপিএম থেকে আরম্ভ করে কত সরকার আসলো, কত গেল, চলে গেল। শুধু কথা বলে দিচ্ছে, বা ভোট নিয়ে নিচ্ছে, চলে যাচ্ছে। বিজেপি বলছে হ্যাঁ করবো, এবার বলছে রঞ্জিত শাহ বলছে না এবার হবে, এই আশা দিচ্ছে এবার হবে, এই আশা দিচ্ছে, এই করে করেই চলে যাচ্ছে। আর তৃণমূল সরকার 15 বছর করলো, তৃণমূলই হলো না। সকালে খালি ড্রেনটা হয়েছে, এই যে ড্রেনটা কিন্তু আগে করা আছে কংগ্রেসের আমলে। না, রাস্তাটাও বেহাল আছে নাকি? বিহার এখন আপনারা বলবেন আপনাদের প্রশাসনের ব্যাপার আছে, আমরা তো বাড়িতে বসে থাকছি, আমরা কী করে জানবো? এখন আপনাদের উপর ভরসা করে আছি, আপনারা ব্যবস্থা করবেন তো আমরা ঠিক ভালো হয়ে যাবে আমাদের রাস্তা। সরকার যদি আমাদের এটা না করে তো সব সরকারই আমাদের রাস্তা হারিয়ে চলে যাচ্ছে। আমরা কী করে বাঁচবো, কী করে থাকবো? ছেলে পেলে স্কুল যাওয়া আসা, এইভাবে জল খেতে, তার শরীরে এই নোংরা জল লেগে শরীরে কত রকম ক্ষতি হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। পায়ে অসুস্থ হচ্ছে, পায়ে হয়ে যাচ্ছে, ছকা হয়ে যাচ্ছে জল নোংরা জলে। এটা কি জল বৃষ্টির জল নাকি? হ্যাঁ বৃষ্টি জল। আমরা চাইছি যেন এটা উঁচা হয়, কমসে কম না হলো 1.5 ফিট, এক অন্তপক্ষে 1 হাত উঁচা করে রাস্তা করে ভালো করে ঢালাই করে দেওয়া। ভিডিও আসছে এখানে? ভিডিও এসেছিল? আসেনি, এসেছিল। অভিযোগ জমা দিয়েছিলেন না? ব্লক থেকে একবার এসেছিল, এসে তো দেখে চলে যাচ্ছে। মানে কাজের কাজ কিছু হচ্ছে কাজ না? নাই। কি নাম আপনার? তারপরে এখানে ICDS স্কুল আছে, ওখানে এসেছিল, ওদেরকে বললাম রাস্তাটা সংশোধন আমাদের করিয়ে দেবো, না হয়ে যাবে। তো ICDS করা হয়ে গেলো প্রায় 12 বছর এখানে নতুন। মানে কাজের কাজ কিছু হচ্ছে? কি নাম আপনার? আমার নাম বিনয় কর্মকার। এটা কোন গ্রাম? এটা কোনো ভবানীপুর। তৃণমূল দলটা তো নবান্ন থেকে বুথ স্তরের মধ্যে দুর্নীতি করেই সব শেষ করে দিল, আর বলল যে পাড়ায় পাড়ায় সমাধান। পাড়ায় পাড়ায় সমাধান না, পাড়ায় পাড়ায় চুরিটা হয়েছে। এখন যা দেখছি সব স্কিম, যত স্কিম, তার টাকা কোথায় গেল, কোথায় হলো না, সব এখন দেখছি মানুষ ভোগান্তি ছাড়া কিছু নয়, তাদের চুরি চুরি চুরি। এবং এর মধ্যে যে প্রতিশ্রুতি দিল যে সরকার, নতুন সরকার, যেগুলো প্রতিশ্রুতি দিল সেগুলোর প্রতিশ্রুতি তাদের মধ্যে আর নাই। সে লক্ষ্মী ভাণ্ডার হোক, আরও অন্যান্য স্কিমগুলো হোক, কোনো প্রতিশ্রুতির জায়গায় নাই। আপনার গাড়ি ফ্রি দিবে, তাদের আবার বন্ধ করে দিচ্ছে। আর 3 মাস তো হলো, এত জনদরদি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, টাকার তো কোনো অভাব দরকার নেই। তাহলে কেন এখনো পর্যন্ত ওখানে হচ্ছে না? মানুষের এত বিক্ষোভ, এত সমস্যা, এত মানুষের অসুস্থ হয়ে পড়ছে, তাহলে বিজেপি সরকারটা দেখছে কোথায়? আর সনাতনী মানুষের উপকারের তাদের আসছে না। আর সনাতনী হিন্দু মুসলমান বলে তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে, উন্নয়নের নামে তারা কিছু করছে না। তৃণমূল যা করেছিল তার চাইতে বেশি অপেক্ষা করুন, বিজেপির সময় আসছে, সেটা দেখার জন্য মানুষ বুঝতে পারবে বিজেপিটা কী জিনিস। যখন দেখবে মানুষ যে আর পথ নাই, আগে দেখেছিল কংগ্রেসকে দেখেছিল, বামফ্রন্টকে দেখেছিল, তৃণমূলকে দেখলো 15 বছর। এই 3 মাসেই সবাই মানুষ বলছে লাল ঝান্ডা দরকার, বামফ্রন্টের দরকার। আপনারা দেখবেন বেশি দিন আর সময় নয়, আগামী সোমবারের দিন গোটা ভারতবর্ষের বুকে মালদাতে এত জেল ভরো আন্দোলন হবে, মানুষ হবে, যে গোটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ সেদিন দেখতে পারবে যে কি হয়। এই যে মানুষের যে বিভিন্ন রকম বঞ্চিত হচ্ছে, অ্যাসাইন দিয়ে বঞ্চিত হচ্ছে, কত না সমস্যা হচ্ছে, মিড ডে মিলের সমস্যা হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে হবে। এবং মানুষ এখন বুঝতে পেরেছে যে একমাত্র বিকল্প পথ বামপন্থী ভালো ছিল, লাল ঝান্ডায় ভালো ছিল, মানুষ আবার পুনরায় লাল ঝান্ডাকে দিতে। জমির ফিরদৌস, সিপিএমের রাজ্যকমিটি মেম্বার। দেখুন, তৃণমূল সরকারের সময় কোনো উন্নয়নমূলক কাজ লাগেনি। তৃণমূল সরকারের সময় যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে তৃণমূল নেতাদের ছোট বড় সেজো মেজো সব নেতাকর্মীদের বাড়ি ঘর হয়েছে, অট্টালিকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, সব কিছু হয়েছে। সবে তো সরকারটা জন্ম নিল পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতীয় জনতা পার্টির সরকার। তো এই যে সরকারটা যে জন্ম নিয়েছে, তো একটু সময় দিতে হবে। তো সবে মাত্র 3 মাস হয়েছে, আর 3 মাস যখন 15 বছরে যে কাজটা করতে পারেনি তৃণমূল কংগ্রেস, যখন আমরা আশ্বাস দিয়েছি যে উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নের জন্য মানুষ কিন্তু এই সরকারকে এনেছে। একটু সময় দিতে হবে। সবেমাত্র সরকার এসছে, সরকারের মতো করে কাজ করছে, ঠিক দেখতে পাবেন। জলের ব্যবস্থাও হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, সুশিক্ষা হবে, রাস্তাঘাটও ভালো তৈরি হবে, বৈদ্যুতিক ব্যবস্থাও ভালো হবে, সব কিছু হবে। মানুষকে একটু সময় দিতে হবে। মানুষ যেহেতু খুব আশা নিয়ে
ভোটটা দিয়েছে, তো সেই জন্য আবেগে পরিণত হয়ে এইসব বিক্ষোভগুলো করছে। ওরা ভাবছে যে সরকার আজকেই পরিবর্তন হয়ে গেছে, আজ থেকেই উন্নয়ন চালু হয়ে যাবে। সরকারকে সময় দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বলছেন তো উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গের মানুষ সেই উন্নয়ন দেখে আগামী 100 বছর পর্যন্ত এই সরকারকে আর এখান থেকে যেতে দেবেন। বিডিও সাহেবকে আমরা জানাবো যেখানটায় যে জল জমা হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা যেন নেয়, সেই ব্যবস্থা নিয়ে সেখানকার ব্যবস্থাপনাকে ঠিক করা। আমার নাম রূপেশ আগরওয়াল, উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি।